এ আমার মুসলমান ভাইরা রে, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি দেখেন মুসলমান, একটা ঘটনার কারণে উনি আল্লাহওয়ালা হয়ে গেছে। উনি রাজ সিংহাসনের মালিক। প্রতি রাত্রে ওনার বিছানাটা ফুল দিয়া সাজায়া দেওয়া হইতো। যেই ফুলের মধ্যে ঘেরান আছে ওই ফুল দিয়া সাজায়া দেওয়া হইতো। মাথার দিকেও ফুল, পায়ের দিকেও গ্রানওয়ালা ফুল, ডাইনেও ফুল, বামেও ফুল, ফুল সজ্জার বিছানা ওনাকে করে দেওয়া লাগতো। কিন্তু একদিন খাদেমা ওই বাদশার বান্দিরা চিন্তা করে, এত বছর ধরে আমি বাদশার বিছানাটা সুন্দর করে সাজায়া দিই, কোনো দিন তো আমি এইখানে একটু শুয়ে দেখলাম না, কেমন মজা লাগে, কেমন মজা লাগে, কেমন ভালো লাগে, শুয়ে দেখি নাই। ওই বাদশার বান্দিটা ফুল সজ্জার বিছানার মধ্যে শুয়ে পড়ছে, শুয়ে ঘুমায়া গেছে। বাদশার যখন ঘুমের টাইম হয়েছে, ঘুমাইবার জন্য বিছানার কাছে আইসা দেখি সাধারণ একটা কাজের মেয়ে বান্দিটায় বিছানার মধ্যে শুয়া রইছি। দেরি করে নাই, জল্লাদরে ডাইকাই না বলে, কত বড় কাজ করছে দেখো। অপরজন রাজা, আমি একজন বাদশাহ, আমার বিছানার মধ্যে কাজের মেয়ে শুয়ে থাকবে তা হইতে পারে না। তাড়াতাড়ি বেতের আঘাত করো, বেতের প্রহার করো। কাজের মেয়েটাকে জল্লাদ দিয়ে বেতের আঘাত এমন দিলেন, এমন পিটানি দিলেন, প্রত্যেকটা পিটানিতে গায়ের চামড়াগুলো মুসলমান ফাইটা রক্ত বের হয়ে গেছে। যত পিটায় ততই বা মেয়েটা, ওই কাজের মেয়েটা একটা বাড়ি দেয়, একবার হাসি, আর একবার পিটানি দেয়, আবার কাঁদে। বাদশা কয় তাজ্জুব, পিটানি দিলে হাসে আবার কাঁদে, এমন কেন? বারবার জিজ্ঞেস করে, এই মেয়ে তুমি কাঁদো কেন, আবার হাসো কেন? মেয়েটায় ডাক দিয়ে বলে, বাদশা আমি আপনার একটা হুকুম লঙ্ঘন করেছি, হুকুম অমান্য করেছি। আমি আপনার বিছানায় ঘুমাইছি একটু সময়ের জন্যে, আমি অপরাধ করেছি বিদায় আপনি আমারে পিটাইলেন। আমি তাকায়া দেখি গো, আপনি যে আল্লাহর কত হুকুম মানেন নাই, হাসরের ময়দানে আপনার অবস্থাটা হবে কি? আপনি যে আল্লাহর নাফরমানি করেছেন, আমি ওই দিকে তাকাই আবার হাসি আবার কাঁদি। আপনার অবস্থাটা মনে কইরা আমি হাসি আবার কাঁদি। একটু সময় আপনার বিছানায় শোয়ার কারণে আপনি আমারে পিটাইলেন, আপনি আমারে মারলেন। এরে বাদশা, আপনি আল্লাহর কত হুকুম পালন করেন নাই, রাজ বিছানার মধ্যে ঘুমাইছেন। হাসরের ময়দানের একটু কথা চিন্তা করেন, ওইখানে আপনার অবস্থাটা হবে কি? আল্লাহু আকবার, জোরে বলেন। এরা মুসলমান ভাইরারে আমার, এই একটা সবক সে গ্রহণ করেছে। দ্বিতীয় আরেকটা সবক হইল, ওই বাদশা রাতের বেলা ঘুমাইয়া আসি, চতুর্দিকে পাহারাদার। দেখেন না আমাদের প্রধানমন্ত্রীর বাসভবনের চতুর্দিকে কেমন পাহারা দেয়, ঠিক কিনা জোরে কোন? চতুর্দিকে পুলিশ রাতের বেলা পাহারা দেয়, যেন কোনো দুশ্মন ঢুকতে না পারে, কোনো শত্রু আক্রমণ করতে না পারে। ওপরেও পাহারাদার, চতুর্দিকে পাহারাদার। রাতের বেলা ওই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়, কেউ যেন এখান দিয়ে যাইতে না পারে। এরে মুসলমান সতর্ক থাকে। তো বাদশাও যখন রাতের বেলা ঘুমায়, চতুর্দিকে পাহারাদার দ্বারা করে রাখে, যেন কোনো দুশ্মনের আক্রমণ না হয়। উপরেও পাহারাদার, নিচেও পাহারাদার। কিন্তু আল্লাহর কি খেলা, হঠাৎ করে গভীর রজনী বাদশার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে তাকায়া দেখি মুসলমান ঘরের মধ্যে শোয়া, চক্ষুটা খুলেছি, ছাদের মধ্যে কে জানি টুকটুক টুকটুক করে হাঁটে। ছাদের মধ্যে কে জানি টুকটুক করে হাঁটে, আওয়াজ হয়। কিরে, চতুর্দিকে পাহারাদার, চতুর্দিকে পাহারাদার, কে আমার ছাদের উপরে উইটা টুকটুক টুকটুক করে হাঁটে? মেয়ের দিকে আসো, পাহারাদারের দিকে আসো, ছাদের মধ্যে যাও। কে হাঁটে আমার ছাদের মধ্যে? কই স্যার, কোনো লোক তো দেখি না। কয় যাও গিয়ে দেখো। ছাদের মধ্যে গিয়ে দেখে একজন লোক ছাদের উপরে টুকটুক করে হাঁটে। দারোয়ানরা জিজ্ঞেস করে, এই মিয়া তুমি কোন দিক দিয়ে ছাদে উঠলা? আমাদের চুপ ফাঁকি দিয়ে কেমনে ছাদে উঠলা, কোন দিক দিয়ে উঠলা বলো। ওই মুহূর্তে ওই লোকটা ডাক দিয়ে কয়, আমি আমার একটি উট হারায় বলাইছি, ওটের তালাশে তোমরা বাদশার ছাদের মধ্যে আসছি, ওটটা তালাশ করি।
নৈশ প্রহরীরা ডাক দিয়া কে মিয়া তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওট হারাইলে জঙ্গলার মধ্যে যাও, যেখানে গাছ পানি আছে ওইখানে যাও। এই সাদের সঙ্গে ওট হারানোর কি সম্পর্ক? কয় কি বলো, এইখানে কেন আমি আমার হারানো ওট পাবো না? কয় না, কয় আমি যদি আমার হারানো ওট ছাদের মধ্যে না পাই তাহলে তোমার বাসারে গিয়া বলো রাজ বিছানার মধ্যে শুয়া শুয়া আল্লাহ পাওয়া যাবে না। রাজ বিছানার মধ্যে শুয়া শুয়া আল্লাহ পাওয়া যাবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক ডাক দিয়ে জালেমদেরকে জানায়া দাও, জালেমদেরকে জানায়া দাও, যারা আমার দিক থেকে গাফেল হয়ে যায়, যারা আমারে চিনে না, আমার হুকুম পালন করে না, এরে মুসলমান দুনিয়ার আমিত্ব বরত্ব নিয়ে যারা ভাব নিয়ে চলাফেরা করে, এদের অবস্থা হাসরের ময়দানে কেমন হবে? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়া আমাদেরকে একদিন ত্যাগ করতে হবে, দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় হওয়া লাগবে। এই জন্য মুসলমান ভাইরা কিছু সম্বল নিয়ে কবরে যান, কিছু আমল নিয়ে কবরে যান। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যারা হাসরের ময়দানে আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহ আমরা দেখি নাই কিন্তু আল্লাহ একজন আছে, বোঝা যায়, ঠিক কিনা জোরে কোন? তো মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর রওজার কিনারায় গিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া গেলেন। ওগো নবীজি, আপনি আল্লাহর পেয়ারা রসুল, আপনি দামি পয়গম্বর, আপনি একটু জানায়া দেন আমার মরণটা কখন হবে? যদি জানতে পারি আমার মরণের আরো অনেক দিন বাকি আছে, তাইলে আমি আরেকবার বাইতুল্লাহর জিয়ারত করে আসি। এই দরখাস্ত পেশ করে উনি চলে গেলেন। এরে আমার মুসলমান ভাইরা রে, বাড়িতে যাইয়া আশিক রসুল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমাইয়া আছেন। ঘুমের ঘরে তাকায় দেখেন ঘরটা পুরো আলোকিত হয়ে গেছে আমার নবীর আগমনে। নবীজি ইমাম মালিকের কাছে চলে আসছেন। এরে মালিক, ইমাম মালিক রে, তুমি আমারে মোহাব্বত করো, আমিও তো তোমারে মোহাব্বত করি। তুমি আমারে ভালোবাসো, আমিও তো তোমারে ভালোবাসি। এই জামানার কোনো উম্মত যদি একটা সুন্নতের উপরে আমল করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার রসুল বলেন কেউ যদি আমার সুন্নতরে ভালোবাসি, সে উম্মত যেন আমি পয়গম্বরে ভালোবাসল। কিন্তু উম্মত আছে, সুন্নত নাই। সুন্নতকে আমরা জবাই দিয়ে ফলাইতেছি বন্ধুরা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখেন অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে আমার নবীর আগমনে। বিশ্ব নবী হযরত ইমাম মালিকের ঘরে পদার্পণ করেছেন, আসছেন। আয়েশা ডাক দেখ, ইমাম মালিক রে। নবীজি পবিত্র হাত মুবারক উঁচু করলেন, 5টা আঙ্গুল ইমাম মালিক রে দেখাইলেন। সুবহানাল্লাহ। 5টি আঙ্গুল দেখাইয়া নবীজি আর কিছুই বলেন নাই, বিদায় হয়ে চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভাঙ্গা যাওয়ার পর পেরেশান হয়ে গেলেন, বেচুইন হয়ে গেলেন। কিরে, আমার নবীজি ঘুমের ঘরে আমারে 5টা আঙ্গুল দেখাইয়া কি বলিয়া গেল? আমারে কোন দিকে ইঙ্গিত দিয়ে গেল? আমার হায়াত কি 5 দিন বাকি আছে নাকি? সুবহানাল্লাহ বলতেন না? নাকি আমার হায়াত 5 মাস বাকি আছে? নাকি আমার হায়াত 5 বছর বাকি আছে? নবীজি 5টা আঙ্গুল মুবারক দেখাইয়া বিদায় হয়ে গেলেন। ওই সময়ের একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় শিক্ষিত, বড় আলেম ছিলেন ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি। উনি সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডাক দিলেন, এদিকে আসো, আমি একটি স্বপ্ন দেখেছি।
এই স্বপ্নের ব্যাখ্যাটা হুজুরের কাছ থেকে গিয়া জেনে আসো, কিন্তু আমার নামটা বলিও না, আমার নামটা প্রকাশ করিও না, নিজেরে কেমন করে গোপন করেছে। এত বড় স্বপ্ন বিশ্বনবী রহমতের নবী ঘুমের ঘরে 5টি আঙ্গুল মুবারক দেখাইয়া অদৃশ্য হয়ে গেছে। এই স্বপ্ন যে আমি দেখেছি এইটা আল্লামা ইবনে শিরিনের কাছে প্রকাশ করিও না। তুমি গিয়া বলবে একজন লোক এই স্বপ্ন দেখেছে, আপনি ব্যাখ্যা করে দেন। খাদেম গিয়ে যখন আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, নাম প্রকাশ করে নাই, হুজুরের নামটা বলে নাই। কিন্তু ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেলেছেন এই জামানার মধ্যে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। একমাত্র স্বপ্ন দেখলে উনিই দেখতে পারে এই স্বপ্ন, নবীর সঙ্গে বড় তাআল্লুক, বড় সম্পর্ক ভালো। আরে আমার মুসলমান বাবাজিরারি, আল্লামা ইবনে শিরিনের কাছেই হযরতের খাদেম গিয়ে উপস্থিত হলে খাদেম ডাক দিয়া কয়, হুজুর এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলেন। একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে পেয়ারা নবী, রহমতের নবী ঘুমের ঘরে 5টি আঙ্গুল মুবারক দেখাইয়া অদৃশ্য হয়ে গেছেন, ব্যাখ্যা করেন। আল্লামা ইবনে শিরিন ডাক দিয়া কয়, নামটা কেন গোপন করলা? এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। হুজুর স্বপ্নের ব্যাখ্যা কি? নবীজি 5টা আঙ্গুল মোবারক দেখায়া কি বলে গেলেন? কলিজার টুকরা যুবকেরা রে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যাটা হুজুর এভাবে করলেন। এ মিয়া শোনো, নবীজি 5টি আঙ্গুল মোবারক দেখাইয়া বলিয়া গিয়েছেন 5টি জিনিসের জ্ঞান, 5টি জিনিসের ইলম আল্লাহ ছাড়া আর কারো কাছে দেওয়া হয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। ওয়ুনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে এটা আল্লাহই ভালো জানেন। ওয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে শুরুর দিকে কোনো ডাক্তারও বলতে পারে না, একমাত্র আল্লাহই ভালো জানেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে আপনি কি খাবেন? এখন মাহফিলে চলে আসছেন রাতের বেলায় এশার নামাজের পরে, এর মুসলমান ঘরের মধ্যে গিয়ে খানা খাবেন, মাহফিল শেষ করে খানা খাবেন নিয়ত করেছেন, কিন্তু আপনার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। আপনি নিয়ত করেছেন ঘরে খানা খাবেন, বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলে, বন্ধু গাড়িতে উঠো, তোমারে পুরান ঢাকায় নিয়ে কাচ্চি খাওয়াবো। নিয়ত করছেন ঘরে খাবেন, কিন্তু রিজিক তো আল্লাহ পুরান ঢাকা লেখা রাখছি। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, এরে বান্দা, রিজিক কোন জায়গায় খাইবা, কখন খাইবা, তোমার বরাদ্দে কি লেখা আছে এটা দুনিয়ার কেউ জানে না, এটা জানেন আমার আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মরবেন, কখন মরবেন দুনিয়ার কেউ না জানলেও জানেন কি? আওয়াজ দিয়ে বলেন না, জানেন কি? এই জন্য আল্লাহ বলেন, বান্দা ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগে আগে তোমাদেরকে আমার ইবাদত করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এরে মুসলমান পলাইবেন কোথায়, ভাগবেন কোথায়? এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আসার খেলাঘর, চোখ বুঝিলে দেখবি রে মনকে আপনকে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে
কে আনিল কি কারণে জানা নাই ভবি ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ কর পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হল ডর নদীর পার ভাঙ্গে ওপার গড়ি এই তো মালিকের খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা আজি করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হিসাব যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় তোমরা মানুষ মনে রাখো তোমার এই বাড়ি গাড়ি তোমার এই সম্পদ তোমার এই জায়গা তোমার এই সুন্দর দেহ থাকবে না রে হায় মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায় মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ মাটি হতে উঠতে হবে রাখিও শরণ আরশো একা যাবে একা সঙ্গে নিবা কি সঙ্গে নিবা দুটো নাম আল্লাহ আর নবী আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা প্রথম যেদিন তুমি এসেছিলে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবই এমন জীবন করো হে গঠন মরিলেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন আমল করে বিদায় হয়ে যাও এমন আমল করে বিদায় হয়ে যাও মরার পরেও যেন মানুষ তোমার জন্য দোয়া করে আর বলে লোকটা বড় ভালো ছিল এরে মুসলমান হায়াতের জীবনে আমরা কি আমল করেছি আপনার আমার কি আমল আছে আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা তোমরা কারা নেক আমল করো কারা ভালো আমল করো ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা এইখানে হিসাব ভালো কাজ করছেন এইটারও হিসাব হবে আবার খারাপ কাজ করছেন এইটারও হিসাব হবে ইন্নাল আবরার লাফি নাঈম যারা নেক কাজ করবে আর আল্লাহর জান্নাতে যাবে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম যারা খারাপ কাজ করবে আর জাহান্নামে যাবে এজন্য আমার আল্লাহ ডাক দেয়া কয় মানুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম অনার্থক পাঠাই নাই ও কারণে পাঠাই নাই নিষ্প্রয়োজনে পাঠাই নাই অহেতুক পাঠাই নাই তোমাদেরকে পাঠাইছি আমার গোলামির জন্য তোমাদেরকে পাঠাইছি আমার দাসত্বের জন্য আল্লাহকে আমার হুকুমগুলো পালন করতে থাকো আমার বন্দেগি করতে থাকো এরে বান্দা বন্দেগি কইরা কইরা আবার হাতগুলো বাড়ায় বাড়ায় কইর বইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ ইবাদত বন্দেগি যা করেছি আমার পক্ষ থেকে আল্লাহ মেহেরবানি করে তুমি একটু কবুল করে নিও ইবাদত করে করে আল্লাহর কাছে একটু বললেন যে আল্লাহ আমার ইবাদতগুলো আপনি কবুল করে নিয়েন যেমন নবীজি সাহাবীর সামনে ওয়াজ করতেছেন হে সাহাবীরা শোনো বনি ইসরায়েলে একজন বড় আবেদ ছিল যিনি 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করেছে সুবহানাল্লাহ কোন কয়শো বছর 500 বছর পর্যন্ত মুসলমান ভাইরা নিষ্ঠার সাথে একাগ্র চিত্তে 500 বছর ইবাদত করেছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমারে সিজদার হালাতে দুনিয়া থেকে বিদায় দিও সিজদার হালাতে আমারে কিয়ামত পর্যন্ত রাখো আমি যেন সিজদার হালাতে তোমার সামনে উঠতে পারি নবীজি সাহাবীদের সামনে ওয়াজ করতেছে সাহাবীরা শোনো ওই বান্দা 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করেছে তাইলে একটু বলবেন নি বাবা যেই লোকটা 500 বছর ইবাদত করছে ওনার সামনে আমাদের হায়াত আছে না নাই কি উম্মতের হায়াত গড় আয়ু 60 থেকে 70 বছর আর এরা 500 বছর ইবাদতই করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন মুসলমান এই লোকটা বাড়িঘর ত্যাগ কইরা সাগরের মাঝখানে দ্বীপে চলে গেছে সাগরের মাঝখানে দ্বীপে চলে গেছে যেন কোলাহল মুক্ত হয় মানুষেরই কোনো গ্যাঞ্জাম হই হুল্লোড় না হয় একেবারে যেন একাগ্র চিত্তে খুশুগুজুর সাথে নামাজ আদায় করতে পারে উনি চলে গেছে দ্বীপের মাঝখানে একটা টিলার ওপরে এখন বৈরাগ্যতা করার কোনো সিস্টেম নাই আপনি পরিবারের জন্য ইনকাম করেন খরচ করেন এটার ভিতরে সব আল্লাহ পাক দান করেন কিন্তু ওই একটা সময় বৈরাগ্যতা
এটা এদের জন্য বৈধ ছিল, কিন্তু আমাদের জন্য বাড়িঘর ত্যাগ করে পোলামায়া ফালাইয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ইবাদত করা এটা সিস্টেমের মধ্যে নাই। তা উনি একটা দ্বীপের মধ্যে, সাগরের মাঝখানে একটা দ্বীপ, ওই দ্বীপের মধ্যে গিয়া খুশু গুজুর সাথে নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেজদার হালাতে মরণ দিও, আমার বডিটা সেজদার হালাতে অক্ষত রাখো, আমি যেন হাসরের ময়দানে সেজদা অবস্থায় আল্লাহ তোমার সামনে উঠতে পারি। আল্লাহু আকবার জোরে বলেন। এই আবেদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই আবেদ ইবাদত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই বান্দারে একটু খেয়াল করে কথা শোনেন, এই বান্দারে আমি মাফ করে দিলাম আমার রহমত দিয়া। সুবহানাল্লাহ। কি আমার রহমত দিয়ে আমি আরে মাফ করে দিলাম। বান্দা তো মনে মনে চিন্তা করতেছে, আমি 500 বছর দ্বীপের সাগরের মাঝখানে একটা দ্বীপ, এই দ্বীপের মধ্যে বাড়িঘর সব কিছু ফালাইয়া দিয়া ইবাদত করলাম। আল্লাহ আজকে বলতেছে, আল্লাহ পাকের রহমত দিয়া বলে, দয়া দিয়া বলে, অনুগ্রহ দিয়া আমাকে মাফ করছে, তাইলে আমার 500 বছর ইবাদত গেল কই? 500 বছর যে গোলামি করলাম এগুলো কই গেল? আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, তার কণ্ঠনালীটা শুকাইয়া দাও, তার গলার মধ্যে জিহ্বার মধ্যে পিপাসা লাগাইয়া দাও। এমন পিপাসা লাগছে, এখন পানি খাওয়া খুব দরকার। তাকাইয়া দেখে তার চোখের সামনে পানির গ্লাস ভাসতেছে, এখন পানিরও খুব দরকার, পানিও সামনে হাজির। এই পানির থেকে আওয়াজ আসতেছে, পানি পান করবানি। ওই আবেদ বলে, ভাই গলা এমন শুকাইছি, আমার পানি খুব দরকার, দেও পানিটা আমারে দাও। কিন্তু আওয়াজ হইতেছে, পানি পান করবা, 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি কিনা খাওয়ান লাগবো। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ ডক বলা না, জোরে কর সুবহানাল্লাহ। 100 বছরের ইবাদত দিয়া এই লোক ডাক দিয়ে, ভাই 500 বছর কেন, আরো বেশি থাকলেও দিতাম, পানি দেও আগে, গলা শুকাইছে তো আগে পানি দাও। আরে আমার মুসলমান ভাইরা রে, ওই আবে ডেকে ডেকে বলে, ভাইরি তাড়াতাড়ি পানি দাও, পানি পান কইরা গলাটা ভিজাইয়া লই, জিহ্বাটা ভিজাই লই। কয় ইবাদত, কয় অসুবিধা নাই, সব ইবাদত লইয়া যাও, পানি পান করাও। এখন 1 গ্লাস পানি পান করছি, 500 বছরের ইবাদত দিয়া আর কে ইবাদত আসেনি? কথা কন্যাকে আছে? আর তো ইবাদত নাই। এরে আমার বাবাজিরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে কে, বান্দারি তুমি যে 1 গ্লাস পানি পান করলা 500 বছরের ইবাদত দিয়া, তাহলে শোনো, তুমি যেই সাগরের মাঝখানে দ্বীপে ছিলা, ওই দ্বীপের মধ্যে চতুর্দিকে লবণাক্ত পানি ছিল। আমি আল্লাহ তোমার জন্য দ্বীপের মধ্যে আমি একটা মিষ্টি পানির ফোয়ারা চালু করে দিয়েছিলাম। তুমি যে এত বছর পানি পান করছো, এটার বিনিময়ে আমারে কি দিবা? ওইখানে তোমার আমি আল্লাহ একটি ডালিম গাছ লাগাইয়া দিয়েছিলাম, ওইখান থেকে তুমি ডালিম খাইছো। এখন বলো বান্দা, এর বিনিময়ে আমারে কি দিবা? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কয় 24 ঘন্টা মাছ যেমন পানির মধ্যে ডুবে থাকে, রে বান্দা বান্দি তোমরাও 24 ঘন্টা আমার নিয়ামতের মধ্যে ডুবে আছো। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? কোন নিয়ামত অস্বীকার করবা? মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি, মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে দিলেন সবার ওপরে পজিশন। আরে সুখাদ্য যে দিলেন কত করিতে আহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে, কে রে বান্দা, তোমারে
আমি লবণাক্ত পানি পান করাই নাই, তোমার আমি মিষ্টি পানি পান করাইছি। এরে বান্দা, তোমার আমি ডালিম খাওয়াইছি, আরো কত কিছু খাওয়াইছি, এগুলোর বদলা দাও, প্রতিদান দাও। এরে বান্দা, এগুলোর বিনিময়ে আমারে কি দিবা? ওই বান্দায় ডেকে ডেকে বলে, আল্লাহ মাওলারে, দেওয়ার মতন কোনো কিছু আমার নাই, তোমার রহমত ছাড়া কেউ তোমার জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর হুকুম পালন করা লাগবে। জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, ফজর পড়েছেন। আবার অনেক ভাই আছে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। ঘুমিয়ে কাজা করিলাম ফজর, যখনই জাগিনি তখনই জোহর, হেলায় খেলায় কাটাইলাম আসর, মাগরিবে আজ শুনিয়া যান, এশাতে শামিল হও জামাতে, এখনো জামাতে আসরে স্থান। মুয়াজ্জিন পাঁচ বেলা আজান দিয়া দিয়া কয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু মুসলমান ভাইরা, আপনারা আমরা ডাকে সাড়া দেই নাই, আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর ঘরে যাই নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ, এই বান্দা হাসরের ময়দানে তোমার কি অবস্থা হবে তুমি একটু চিন্তা করছো নি? তোমরা যদি আমি মাওলারে আপন করিয়া কবরে যাও, তাইলে আমি আল্লাহ জান্নাতের সব নেয়ামত তোমাদেরকে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুসলমান ভাইরা রে, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন মুসলমান, একটা ঘটনার কারণে উনি আল্লাহওয়ালা হয়ে গেছে। উনি রাজ সিংহাসনের মালিক। প্রতি রাত্রে ওনার বিছানাটা ফুল দিয়া সাজায়া দেওয়া হইতো। যেই ফুলের মধ্যে ঘেরান আছে ওই ফুল দিয়া সাজায়া দেওয়া হইতো। মাথার দিকেও ফুল, পায়ের দিকেও গ্রানওয়ালা ফুল, ডাইনেও ফুল, বামেও ফুল, ফুল সজ্জার বিছানা ওনাকে করে দেওয়া লাগতো। কিন্তু একদিন খাদেমা ওই বাদশার বান্দিরা চিন্তা করে, এত বছর ধরে আমি বাদশার বিছানাটা সুন্দর করে সাজাইয়া দিই, কোনোদিন তো আমি এইখানে একটু শুয়ে দেখলাম না, কেমন মজা লাগে, কেমন মজা লাগে, কেমন ভালো লাগে, শুয়ে দেখি নাই। ওই বাদশার বান্দিটা ফুল সজ্জার বিছানার মধ্যে শুয়ে পড়ছে, শুয়ে ঘুমায়া গেছে। বাদশার যখন ঘুমের টাইম হয়েছে, ঘুমাইবার জন্য বিছানার কাছে আইসা দেখি সাধারণ একটা কাজের মেয়ে বান্দিটায় বিছানার মধ্যে শুয়া রইছি। দেরি করে নাই, জল্লাদরে ডাইকাই না বলে, কত বড় কাজ করছে দেখো। অপরজন রাজা, আমি একজন বাদশাহ, আমার বিছানার মধ্যে কাজের মেয়ে শুয়ে থাকবে তা হইতে পারে না। তাড়াতাড়ি বেতের আঘাত করো, বেতের প্রহার করো। কাজের মেয়েটাকে জল্লাদ দিয়ে বেতের আঘাত এমন দিলেন, এমন পিটানি দিলেন, প্রত্যেকটা পিটানিতে গায়ের চামড়াগুলো মুসলমান ফাইটা রক্ত বের হয়ে গেছে। যত পিটায় ততই বা মেয়েটা, ওই কাজের মেয়েটা একটা বাড়ি দেয়, একবার হাসি, আর একবার পিটানি দেয়, আবার কাঁদে। বাদশা কয়, তাজ্জুব, পিটানি দিলে হাসে আবার কাঁদে, এমন কেন? বারবার জিজ্ঞেস করে, এই মেয়ে তুমি কাঁদো কেন, আবার হাসো কেন? মেয়েটায় ডাক দিয়ে বলে, বাদশাহ, আমি আপনার একটা হুকুম লঙ্ঘন করেছি, হুকুম অমান্য করেছি। আমি আপনার বিছানায় ঘুমাইছি একটু সময়ের জন্যে, আমি অপরাধ করেছি বিদায় আপনি আমারে পিটাইলেন। আমি তাকায়া দেখি গো, আপনি যে আল্লাহর কত হুকুম মানেন নাই, হাসরের ময়দানে আপনার অবস্থাটা হবে কি? আপনি যে আল্লাহর নাফরমানি করেছেন, আমি ওই দিকে তাকাই আবার হাসি আবার কাঁদি। আপনার অবস্থাটা মনে কইরা আমি হাসি আবার কাঁদি। একটু সময় আপনার বিছানায় শোয়ার কারণে আপনি আমারে পিটাইলেন, আপনি আমারে মারলেন। এরে বাদশা, আপনি আল্লাহর কত হুকুম পালন করেন নাই, রাজ বিছানার মধ্যে ঘুমাইছেন। হাসরের ময়দানের একটু কথা চিন্তা করেন, ওইখানে আপনার অবস্থাটা হবে কি? আল্লাহু আকবার, জোরে বলেন। এরা মুসলমান ভাইরারি আমার, এই একটা সবক সে গ্রহণ করেছে। দ্বিতীয় আরেকটা সবক হইল, ওই বাদশা রাতের বেলা ঘুমাইয়া আসি, চতুর্দিকে পাহারাদার। দেখেন না আমাদের প্রধানমন্ত্রীর বাসভবনের চতুর্দিকে কেমন পাহারা দেয়, ঠিক কিনা জোরে কোন?
চতুর্দিকে পুলিশ রাতের বেলা পাহারা দেয় যেন কোনো দুশ্মন ঢুকতে না পারে, কোনো শত্রু আক্রমণ করতে না পারে। ওপরেও পাহারাদার, চতুর্দিকে পাহারাদার। রাতের বেলা ওই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়, কেউ যেন এখান দিয়ে যাইতে না পারে। এরে মুসলমান সতর্কতা কি? তো বাদশাও যখন রাতের বেলা ঘুমায়, চতুর্দিকে পাহারাদার দ্বারা করায় রাখে যেন কোনো দুশ্মনের আক্রমণ না হয়। উপরেও পাহারাদার, নিচেও পাহারাদার। কিন্তু আল্লাহর কি খেলা, হঠাৎ করে গভীর রজনী বাদশার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে তাকায়া দেখি মুসলমান ঘরের মধ্যে শোয়া, চক্ষুটা খুলেছি, ছাদের মধ্যে কে জানি টুকটুক টুকটুক করে হাঁটে। ছাদের মধ্যে কে জানি টুকটুক করে হাঁটে, আওয়াজ হয়। কিরে, চতুর্দিকে পাহারাদার, চতুর্দিকে পাহারাদার, কে আমার ছাদের ওপরে উইটা টুকটুক টুকটুক করে হাঁটে? মেয়ের দিকে আসো, পাহারাদারের দিকে আসো, ছাদের মধ্যে যাও। কে হাঁটে আমার ছাদের মধ্যে? কই কই স্যার, কোনো লোক তো দেখি না। কয় যাও গিয়ে দেখো। ছাদের মধ্যে গিয়ে দেখে একজন লোক ছাদের ওপরে টুকটুক করে হাঁটে। দারোয়ানরা জিজ্ঞেস করে, এই মিয়া তুমি কোন দিক দিয়ে ছাদে উঠলা? আমাদের চুপ ফাঁকি দিয়ে কেমনে ছাদে উঠলা? কোন দিক দিয়ে উঠলা বলো? ওই মুহূর্তে ওই লোকটা ডাক দিয়ে কয়, আমি আমার একটি উট হারায় বলাইছি, ওটের তালাশে তোমরা বাসার ছাদের মধ্যে আসছি, ওটটা তালাশ করি। নৈশ প্রহরীরা ডাক দিয়া কে, মিয়া তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওট হারাইলে জঙ্গলার মধ্যে যাও, যেখানে গাছ পানি আছে ওইখানে যাও। এই ছাদের সঙ্গে ওট হারানোর কি সম্পর্ক? কয় কি বলো, এইখানে কেন আমি আমার হারানো ওট পাবো না? কয় না। কয় আমি যদি আমার হারানো ওট ছাদের মধ্যে না পাই, তাহলে তোমার বাসারে গিয়া বলো রাজ বিছানার মধ্যে শুয়া শুয়া আল্লাহ পাওয়া যাবে না। রাজ বিছানার মধ্যে শুয়া শুয়া আল্লাহ পাওয়া যাবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক ডাক দিয়ে জালেমদেরকে জানায়া দাও, জালেমদেরকে জানায়া দাও, যারা আমার দিক থেকে গাফেল হয়ে যায়, যারা আমারে চিনে না, আমার হুকুম পালন করে না। এরে মুসলমান, দুনিয়ার আমিত্ব বরত্ব নিয়ে যারা ভাব নিয়ে চলাফেরা করে, এদের অবস্থা হাসরের ময়দানে কেমন হবে? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়া আমাদেরকে একদিন ত্যাগ করতে হবে, দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় হওয়া লাগবে। এই জন্য মুসলমান ভাইরা কিছু সম্বল নিয়ে কবরে যান, কিছু আমল নিয়ে কবরে যান। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যারা হাসরের ময়দানে আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহ আমরা দেখি নাই, কিন্তু আল্লাহ একজন আছে, বোঝা যায়, ঠিক কিনা জোরে কোন? আসমান দেখলে মালিক বোঝা যায়, জমিনটার দিকে তাকাইলো মালিক বোঝা যায়। ওয়াফি কুল্লি শাইইন লাহু শাহিদুন ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু জিদহার দেখতা হো ইদহার তু হি তু। যেদিকে তাকাইবা সেদিকে আল্লাহ, পাহাড়ের দিকে তাকাইলে দেখি আল্লাহ। এই পাহাড়গুলো এত বড় কইরা কইরা একসঙ্গে মাটি জমাইয়া, একসঙ্গে পাহাড় পাথর জমাইয়া এত বড় বড় পাহাড়গুলো কি বানাইল? নদ নদী খাল বিল এত গভীর, কি এতগুলো মাটি কাইটা খাল বানাইল? কি এত মাটি কাইটা সাগর বানাইল? একটুকে চিন্তা করে দেখছেন? এত বড় আসমানটা শূন্যস্থানে ঝুলিয়ে আছি, যেই আসমানের একটা খুঁটি নেই, একটা খাম্বা নাই, আসমানটা কি সুন্দর করে ঝুলাইয়া রাখলো। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, আসমানটা কি বানাইলো, জমিনটা কি বানাইলো, সাগর নগর কি বানাইলো, আমার এত সুন্দর করে বডি দিয়া কে বানাইলো, যদি একটু চিন্তা করা হয়, আল্লাহর পয়গম্বর বলেন 1 ঘন্টা চিন্তা করলে 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামায় জমা কইরা দে। 1 ঘন্টা চিন্তা করবেন যে আমার কে বানাইলো, আমি কোথায় থেকে আসলাম। আরে বাবা, দুধের কেজিও এখন 80, 90, 100 টাকায় বিক্রি হয়, ঠিক কিনা কোন?
অথচ আমারে যেই বস্তু দিয়ে আল্লাহ বানাইছে এটার কোনো মূল্য নাই। এক ফোঁটা নাপাক পানি বাবার মাধ্যমে মায়ের জরায়তু গেছে, এই নাপাক পানির কোনো মূল্য নাই। এটা আব্বা তার সন্তানের সামনে বলতে পারে না আমারে কি দিয়ে বানাইছে। অথচ চেয়ারটা কি দিয়ে বানাইছে বলা যায়, সামিয়ানা কি দিয়ে বানাইছে তাও বলা যায়, মাউসগুলো কি দিয়ে বানাইছে তাও বলা যায়, এইটা কি দিয়ে বানাইছে বলা যায়, যেখানে বসা আছেন বসার স্থানটা কি দিয়ে বানাইছে তাও বলা যায়। অথচ আমারে কি দিয়ে বানাইছে আমি জনগণের সামনে বলতে পারি না, বললে এখানে নাক ছিটকে আর কয় হুজুর এটা না কইলে বলা আছে। অথচ আল্লাহ পাক আপনারে আমারে এত সম্মান দিছেন, এত ইজ্জত দিছেন, অন্য অন্য সব মাখলুকগুলোকে আল্লাহ আমার গোলাম বানায়া দিছে। আর দুনিয়া খুলিকত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আল্লাহ রসুল বলেন দুনিয়ার সমস্ত মাখলুককে তোমার গোলাম বানায় দিয়েছি, আর বান্দা তুমি আমার গোলাম হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি আমার গোলামি করতে পারো তাহলে তোমার সব মাখলুক তোমার গোলামি করবে। যেমন একজন হক্কানি পীর, বড় আল্লাহওয়ালা পীর, ওনার অনেক মুরিদান সুন্নতের ওপরে পাবন্দি, আউয়াবিন এশরাকের নামাজ সহকারে সব মোস্তাহাব আমলও করে, কিন্তু ওনার ঘরের বিবি ওনারে বিশ্বাস করে না। উনি যে বড় একজন বুজুর্গ, ওনার বিবি ওনারে বিশ্বাস করে না, কিন্তু উনি একজন আল্লাহওয়ালা মানুষ। তো কিছু নতুন মানুষ মুরিদ হওয়ার জন্য ওনার বাড়িতে আসছে। আইসা দরওয়াজা আওয়াজ দিছে, পিসা হুজুর বাড়িতে আছেন? ঘরের ভিতর থেকে কর্কশ ভাষায় একজন নারী বলতেছে, কে আবার পিসা হইল? কে আবার পিসা হইল? এই ঘরেই তো বসবাস করে পিসা হুজুর। কয় পিঠটির বুঝি না, এই ঘরের লোকটা জঙ্গলে কাঠ কাটতে গেছে। কোন রাস্তায় গেছে? খুঁজা বাইর করা, কোন রাস্তায় গেছে? কর্কশ ভাষায় আলোচনা হইতেছে ঘরের থেকে। তাই মুরিদানরা চিন্তা করছে দেখি তো কোন দিকে জঙ্গল আছে। ঘুরতে ঘুরতে জঙ্গলের রাস্তায় রওনা দিচ্ছে। সামনে গিয়ে তাকায়া দেখে একজন আল্লাহওয়ালা মানুষ আসতেছে, কিন্তু হাইটা আসে না, বাঘের পিঠে করে আসতেছে। কিসের পিঠে কইরা? বাঘের পিঠে কইরা আসে। বাঘের পিঠের মধ্যে জংলার কাঠ, বাঁশ এগুলো নিয়ে আসতেছে। ওই লোকগুলো তাকায়া দেখে গো হাতের মধ্যে সাপ, ওটা দিয়া ছড়ি বানাইছে। দেখেন মাখলুক কেমন গোলামি করে। আর দুনিয়া খুলিকত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আমার রসুল ডাক দিয়ে কে উম্মত, তোমরা আমার আল্লাহর গোলামি করবা, দুনিয়ার সব মাখলুক তোমাদের গোলামি করবে। ওই লোকটা আল্লাহওয়ালা মানুষটা জংলায় চলে গেছে। এদিক দিয়া বিবির এই সমস্ত কার্যকলাপ পিসাব হুজুর সহ্য করতেছে। এখন ওই লোকগুলো ডাক দিয়া কয়, হুজুর আমরা তো আপনার হাতে বায়াত হওয়ার জন্য আসছিলাম, মুরিদ হওয়ার জন্য আসছিলাম, হুজুর গো আমারে জান্নাতের রাস্তা দেখাইয়া দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসাব হুজুরের আগমন, আলহামদুলিল্লাহ বলেন।